কারীম এটা দিত এটা বেদুকার এটা নাফরমান এটা ওরা গ্রামে বিদ্বেষী এরা লোক এরা লিগুলি দূষণ এরা ভালো চলে চলে এক দুই চলে স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 30 ও 31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে 18 ডিসেম্বর 2024 তারিখ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে। বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকার মধ্যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবেন না। কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা। যত সরকার ক্ষমতায় ছিল তারা আমাদেরকে সমন্বয় করে আমরা যেভাবে বলছে সেভাবে চলছি। এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের সাথে আমাদের বাংলাদেশের শীর্ষ ওলামাদের সাথে কথা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ইজতেমার মাঠ এটা আমাদের ওলামাদের নিয়ন্ত্রণে থাকবে, কাজ করব আমরা, এবং আমাদের প্রথম ইজতেমা হবে, দ্বিতীয় পর্ব সাতপন্থীদের হবে। এইভাবে আমরা ওইভাবে যেভাবে সিদ্ধান্ত হয়েছে ওইভাবে আমরা কাজ করার জন্য আমাদের সাথী ওলামায়ে কেরাম ছাত্ররা গিয়েছেন। তারা অতর্কিতভাবে মীমাংসিত জিনিসটাকে অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে আমাদের 7 জন ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে। 600-র অধিক ছাত্র আমাদের সাথী ভাইদেরকে আহত করা হয়েছে। যখন সময় 1:30 তখন আমরা তো মাঠে অবস্থান করা আছি। ওরা মানে কিছু সংখ্যক লোক মানে প্রথমে আইসা মাঠে একটা করে তাণ্ডব, মানে নদীর পাড়ে একটা তাণ্ডব শুরু করছে। তারপরে মূলত আমরা সবাই মানে হয়েছি, নদীর কিনারে গেছি, আমরা সবাই ওটা টহল দিছি। আমাদের মুরব্বী থেকে করছে, টহলের ফায়সালা হয়েছে। তারপরে আমরা মনে করেন রাত 2:30 বাজে